সন্দেশখালীতে তুলকালাম অবস্থা। তৃণমূল কর্মীকে বাড়ি থেকে বের করে বেধড়ক মারের অভিযোগ এবং লাঠি বাঁশ নিয়ে রাস্তায় মহিলারা। তৃণমূল বিধায়কের সামনেই মার, সেই ছবি আপনারা দেখছেন। লাঠি বাঁশ নিয়ে একেবারে রাস্তায় মহিলারা, তৃণমূল বিধায়কের সামনেই মার। আরেক তৃণমূল সমর্থককে চর মহিলাদের। প্রথমে সন্দেশখালী থানার সামনে বিজেপির বিক্ষোভ আর ভুয়ো ভিডিও করে বিজেপিকে বদনামের অভিযোগ। বিক্ষোভে রেখা পাত্র থেকে শুরু করে অর্চনা মজুমদার, আর এরপরই রণক্ষেত্র হয়ে ওঠে পরিস্থিতি। অনুপম আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনুপম, লাঠি বাঁশ নিয়ে রীতিমতো তারা আরেক তৃণমূল সমর্থককে চর মারলেন মহিলারা, ঠিক কি ছবি, এই মুহূর্তে কি অবস্থা, কোথা থেকে এই পরিস্থিতি উত্তপ্ত হলো, গোটা জানতে চাইবো। হ্যাঁ দেখো, বিজেপি কর্মী সমর্থকরা রেখা পাত্র এবং অর্চনা মজুমদারের নেতৃত্বে তারা আজকে সন্দেশখালী থানার সামনে এসে তারা বিক্ষোভ দেখায়। তাদের যেটা মূলত দাবি ছিল যে জেলিয়াখালীতে তাদের কর্মীদেরকে ভুয়ো কেস দিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে অবিলম্বে ছাড়তে হবে এবং ভুয়ো ভিডিও ছেড়ে বিজেপিকে বদনাম করা হচ্ছে, সন্দেশখালীর আন্দোলনকারী মহিলাদেরকে বদনাম করা হচ্ছে। এর জন্য দিলীপ মল্লিক সহ বেশ কয়েকজন তৃণমূল নেতৃত্বকে গ্রেপ্তার করতে হবে, এই দাবি নিয়ে বিজেপি কর্মী সমর্থকরা মহিলারা তারা বিজেপি সন্দেশখালী থানার সামনে এসে বিক্ষোভ দেখায়। ইতিমধ্যে তারা খবর পায় যে থানা সংলগ্ন একটু দূরেই সেখানে দিলীপ মল্লিকের একটি বাড়ি আছে, সেই বাড়ির পিছনে দিলীপ মল্লিক, সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো সহ তৃণমূলের বেশ কিছু নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা তারা সেখানে মিটিং করছে। এই খবর পাওয়া মাত্রই তারা কিন্তু সন্দেশখালী থানার সামনে থেকে তারা সেই বিজেপি কর্মী সমর্থক মহিলারা তারা সেখানে সেই যেখানে দিলীপ মল্লিক, যেখানে সুকুমার মাহাতোরা মিটিং করছিল সেখানে তারা লাঠিসোঁটা নিয়ে আসে এবং এক তৃণমূল কর্মীকে মারতে মারতে সেখানে নিয়ে আসে এবং তাদের ভয়ে কিন্তু সুকুমার মাহাতো, দিলীপ মল্লিকরা কিন্তু বাগান দিয়ে ছুটে পালায়। এরপরে কিন্তু তাদেরকে কিন্তু পিছন দিক দিয়ে তাড়া করে নিয়ে যায় বিজেপি কর্মী সমর্থকরা মহিলারা। নিয়ে গিয়ে একটি বাড়ির সামনে কিন্তু তাতান গাইন বলে তৃণমূল এক কর্মীকে তাকে ফেলে লাঠি দিয়ে তাকে লাঠি মারে, তাকে বেধড়ক মারধর করা হয় এবং দিলীপ মল্লিককেও মারধর করা হয়। এরপর বেশ কিছু দূরে দৌড়িয়ে গিয়ে বাগানের ভেতর দিয়ে গিয়ে একটা বাড়ির সামনে গিয়ে দিলীপ মল্লিক, সুকুমার মাহাতো এবং এই তাতান গাইন সহ বেশ কয়েকজন। এই বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগটা কি, এই যে টাকা নেওয়ার কথা উঠে আসছে ভাইরাল ভিডিওতে, সেই সঙ্গে কি সম্পর্ক, কি বলছেন তারা? হ্যাঁ, এই যে বিজেপি কর্মী সমর্থকদের যেটা অভিযোগ যে এই যে টাকার বিনিময়ে যে ভিডিও ভাইরাল হয়েছে, যে টাকার বিনিময়ে মহিলারা আন্দোলন করেছে, এটা পুরো তৃণমূলের চক্রান্ত করে এই ভিডিও ভাইরাল করা হয়েছে। সন্দেশখালীর যেসব আন্দোলনকারী মহিলাদের তাদেরকে বদনাম করা হচ্ছে এই টাকার নাম করে এবং এই কারণেই কিন্তু তারা আজকে সন্দেশখালী থানার সামনে এসে বিক্ষোভ দেখায়। একটা বিষয় জানতে চাইবো, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কর্মী সমর্থককে চর মারা হলো, তার সঙ্গে কি সম্পর্ক রয়েছে, কেন তাকে চরটা মারা হলো? দেখো, এই যে যাকে চর মারা হলো, শুধু চর মারা হয়নি, তাকে ফেলে লাঠি মারা হয়েছে, তাকে লাঠি সোটা দিয়েও মারধর করা হয়েছে মাটিতে ফেলে। এই তাতান গাইন বলে এই তৃণমূল কর্মীকে, তার সঙ্গে সমস্যা হয়েছে, সে দিলীপ মল্লিকের সঙ্গে, সুকুমার মাহাতোর সঙ্গে দিলীপ মল্লিকের বাড়ির পিছনে মিটিং করছিল এই তৃণমূল কর্মী এবং সে একজন তৃণমূল কর্মী, এইটাই হচ্ছে তার অপরাধ, সেই কারণেই তাকে মারধর করা হয়। সেক্ষেত্রে অনুপম, এই মুহূর্তের ছবিটা আমি একটু জানতে চাইবো, কারণ তৃণমূল বিধায়কের সামনে এই ঘটনা ঘটে এবং তার আগে আসবো। অনুপম, একটু সঙ্গে থাকো। যাকে মারধর করা হয়েছে তাতান, যে তৃণমূল কর্মী সমর্থক, তিনি কি বলছেন শুনবো। বিজেপির কর্মীরা আক্রমণ করেছে বিজেপির উস্কানিতে। কারণ আমি দিলীপ মল্লিকের সাথে মিশে তৃণমূলের জন্য সংগঠন করছিলাম এবং ভোটের কর্মসূচি পালন করছিলাম। আমরা কোনো কারোর উপর অত্যাচার করিনি, তা সত্ত্বেও বিজেপি তার উপর হিংসা থেকে আক্রমণ করেছে আমাদের উপরে, আমার এবং দিলীপ মল্লিক উভয়ের উপরে আক্রমণ হয়। অনুপমের কাছে একটু ফেরার চেষ্টা করবো। অনুপম, সে বলছেন যে সংগঠনের কাজ করছিলাম, কখনো কারোর উপর অত্যাচারের কোনো ঘটনা ঘটেনি, তাও এই ধরনের ঘটনা তার সঙ্গে ঘটলো। হ্যাঁ দেখো, দিলীপ মল্লিক সহ তাতান এদের যেটা বক্তব্য যে তারা সংগঠনের যেহেতু সামনেই লোকসভা ভোট,
সেই লোকসভা ভোট নিয়ে তারা দিলীপ মল্লিকের বাড়ির পিছনে তারা সংগঠনের একটা মিটিং করছিল। সেখানে সেই মিটিং এর ওপরই অতর্কিতে বিজেপি কর্মী সমর্থকরা মহিলারা এসে তাদের উপরে আক্রমণ চালায় এবং তাদেরকে মারধর করা হয়। তারা এই বিষয়ে কিছুই জানে না এবং এই যে ভিডিও ভাইরাল হয়েছে সে তার সঙ্গে যে তৃণমূল কর্মী সমর্থক দিলীপ মল্লিকের যে জড়িত থাকার যে অভিযোগ তোলা হচ্ছে সেটাও কিন্তু মিথ্যা বলেই কিন্তু তৃণমূল কর্মী সমর্থক এবং দিলীপ মল্লিকের বক্তব্য। অনুপম, সঙ্গে থাকো। দিলীপ মল্লিক তিনি কি বলছেন শুনবো। যেখানটা বসে আমি মিটিং করছি, এমএলএ সাহেব মিটিং করছি, সেখানে অতর্কিত এসে হামলা করলো। তারা হামলা করছে আমরা বিজেপি এবং হচ্ছে মারধর করা হয়েছে। দেখেছেন আমার দোকানটা খুলে আছে, লাঠি বাজিয়ে মারা হয়েছে। আবার অনুপমের কাছে ফিরবো। অনুপম, একটা বিষয় একটু জানতে চাইবো, এই ঘটনাগুলো আমরা দর্শকদের দেখাচ্ছি, সূত্রপাতটা আজকে ঠিক কোন জায়গা থেকে হলো? দেখো, আজকে সূত্রপাতটা প্রথম যেটা শুরু হয় সেটা হচ্ছে গতকাল জেলিয়াখালীতে একটা জেলিয়াখালীর যে ফেরিঘাট, সেই ফেরিঘাটে একটা ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেই ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ বিজেপি কর্মী সমর্থকদেরকে তুলে নিয়ে এসে গ্রেপ্তার করে এবং তারপরেই বিজেপি কর্মী সমর্থকরা এবং সন্দেশখালীর বিজেপি মহিলারা এবং রেখা পাত্র, অর্চনা মজুমদারের নেতৃত্বে তারা মিছিল করে এসে সন্দেশখালী থানার সামনে বিক্ষোভ দেখায়। তাদের যেটা মূলত দাবি ছিল যে এই যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ভুল অভিযোগে, মানে মিথ্যা মামলা দিয়ে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে নিঃস্বার্থ মুক্তি দিতে হবে এবং এই যে দিলীপ মল্লিক যে ভিডিও ভাইরাল করেছে, দিলীপ মল্লিক যে এক মহিলাকে তুলে নিয়ে গিয়ে একটা ভিডিও তৈরি করেছে, যে ভিডিওটা অবিলম্বে আবার সামনে আসবে, সেই যে দিলীপ মল্লিক সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থককে গ্রেপ্তার করতে হবে, এই ছিল তাদের প্রথম দাবি। এই দাবি নিয়েই কিন্তু তারা সন্দেশখালী থানার সামনে বিক্ষোভ দেখায় এবং পুলিশের সঙ্গে কিন্তু ধস্তাধস্তি হয়, একরকম রণক্ষেত্র তৈরি হয়। তারপরেই কিন্তু তারা শুনতে পায় বা তারা জানতে পারে যে থানার থেকে কিছুটা দূরে দিলীপ মল্লিকের একটা বাড়ি আছে, সেই বাড়ির পিছনে দিলীপ মল্লিক, সুকুমার মাহাতো সহ তৃণমূল কর্মী সমর্থকরা তারা মিটিং করছে, আলোচনা করছে। তখনই এই বিজেপি কর্মী সমর্থকরা বা মহিলারা তারা কিন্তু লাঠি ঝাঁটা নিয়ে কিন্তু সোজা চলে আসে সেই দিলীপ মল্লিক বাড়ির পিছনে এবং তখন এই যে তাতান গাইন সেই বিজেপি কর্মী সমর্থক মহিলাদের ছবি তুলতে যায়, তখনই কিন্তু তাতান গাইনের ওপরে চড়া হয় বিজেপি কর্মী সমর্থকরা এবং মহিলারা। তাতান গাইনকে ধরে মারধর করা হয় এবং তারপরেই কিন্তু এই যে সুকুমার মাহাতো, দিলীপ মল্লিক এরা কিন্তু বাগান দিয়ে কিন্তু প্রাণ ভয় ছুটে পালায় এবং তাদের পিছন কিন্তু একদম বিজেপির যেসব মহিলারা কর্মী সমর্থকরা ছিল এখন পরিস্থিতি কি? মুহূর্তে যে পরিস্থিতি, একটা বাড়ির সামনে দিলীপ মল্লিক, সুকুমার মাহাতো, তাতান গাইন সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক তারা সেখানে আছে এবং তাদের সামনে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারাও কিন্তু ঘিরে ধরে রয়েছে এবং মাঝখানে পুলিশ রয়েছে। অবশ্যই পরবর্তীতে নজর রাখবো, অর্থাৎ এখনো পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। অনুপম, একরকম বলা যেতে পারে এখনো পরিস্থিতি উত্তপ্ত রয়েছে, তবে যেহেতু পুলিশ এসে গেছে সেই কারণে আগের থেকে কিছুটা হলেও নিয়ন্ত্রণে। আমার মারে চালিয়ে যাচ্ছে। আজকে জেলাখালীতে একজন কর্মীর বাড়িতে গিয়ে সে বাড়িতে ছিল না, রাজ্যের পুলিশ গেছে আন পোশাকে, সিভিল ড্রেসে যায়নি, তারা পোশাক নর্মাল পোশাক পরে গিয়ে তাদের দরজায় লাথি মেরেছে এবং তাদেরকে নোংরা ভাষায় গালাগালি করা হয়েছে, তার মাকে, তার স্ত্রীকে। এবং তার বাড়িতে পুলিশ অ্যারেস্ট করতে যায়, আরেকজনের বাড়িতে গিয়ে, সেই জেলাখালীতে আরেকজনের বাড়িতে গিয়ে তার বাড়ি থেকে হামলা করে আর্মস নিয়ে তাদের উপরে হামলা চালায়, তাদের গায়ে চোট লেগেছে। আজকে রাজ্যের পুলিশ বেশি যাওয়া তাদের অ্যারেস্ট করলো না, রাজ্যের পুলিশ তাদের অ্যারেস্ট করলো, সাধারণ মানুষকে অ্যারেস্ট করলো। কেন করবে? রাজ্যের পুলিশের জবাব দিতে হবে আর অ্যারেস্ট করতে হবে। সন্দেশখালীতে তুলকালাম পরিস্থিতি, তৃণমূল কর্মীকে বাড়ি থেকে বের করে বেধড়ক মারধরের ঘটনা, উত্তপ্ত পরিস্থিতি এখনো খানিকটা রয়েছে। তবে এই খবরে আমাদের নজর থাকবে। একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।